নমস্কার বন্ধুগণ, একে টেকনোলজির মজাদার জগতে আপনাদের স্বাগত। বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল সিরিজে এই অধ্যায়ে আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি, অর্থাৎ কিছু HTML এলিমেন্ট এমন আছে যেটা নর্মালি যখনই আমরা বুটস্ট্র্যাপ আমাদের ওয়েব পেজে লিঙ্ক করব তো বাই ডিফল্ট ওগুলো আলাদা আলাদা দেখাবে। তো চলুন দেখি এখানকার মধ্যে কিছু ট্যাগ যেটা বাই ডিফল্ট বুটস্ট্র্যাপে আলাদা দেখাবে এবং HTML এ আলাদা দেখাবে। সর্বপ্রথমে আমরা দেখে নিই হেডিং। নর্মালি আমরা H1 ট্যাগ ব্যবহার করি, H2 H3, H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ ব্যবহার করি। তো এখানে আমি একটা অলরেডি পেজ লিখে রেখেছি। তো এখানে H1 থেকে H6 ছটা হেডিং আমার এখানে লেখা আছে। তো এটা নর্মাল HTML এ লেখা আছে, heading.html লিখেছি আমি। এখানে বুটস্ট্র্যাপ লিঙ্ক করা নেই। তো সিম্পলি এটাকে রান করে দেখি, দেখতে পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে। যখনই আমি এই পেজে বুটস্ট্র্যাপ লিঙ্ক করে দেব, আমি এখানে বুটস্ট্র্যাপ লিঙ্ক করে দিলাম। তো এবার সেভ করব, দেখতে পারবেন আপনি চেঞ্জটা কেমন করতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা হেডিং চলে আসছে। তো এইভাবে কিছু কিছু এলিমেন্ট রয়েছে যেটা বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট সেট করে রেখেছে। আপনি ওই বুটস্ট্র্যাপ যেই পেজে লিঙ্ক করেছেন ওই পেজে H1 ট্যাগ ব্যবহার করলে বা H2 ট্যাগ, এই যে হেডিংয়ের ট্যাগ ব্যবহার করলে আপনার এই স্টাইলগুলো আসবে H1 থেকে H6। তো এটা গেল হেডিং। এরপরে দেখে নিই সেকেন্ডারি হেডিং। তো নর্মালি সেকেন্ডারি টেক্সট লিখলে আমাদের কীভাবে দেখাতে আগে দেখে নিই। তো এখানে আমি অলরেডি পেজটি লিখে রেখেছি হেডিংয়ের। তো সেকেন্ডারি টেক্সটের জন্য রান করি। তো এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি টেক্সট কীভাবে দেখাচ্ছে। যখন সেম এই ফাইলে আমি বুটস্ট্র্যাপ লিঙ্ক করে দিলাম, পেজটি সেভ করব, রিফ্রেশ করব, দেখতে পাবেন সেকেন্ডারি টেক্সট আর হেডিং কি সুন্দরভাবে দেখাচ্ছে। এরপরে আসবে মার্ক। এই দেখতে পাচ্ছেন মার্ক। নর্মালি আমরা HTML পেজে মার্ক ট্যাগ ব্যবহার করলে কি দেখায়, দেখতে পাচ্ছেন মার্ক হলুদ রঙে চলে আসে পেছনে। যখন এখানে আমরা বুটস্ট্র্যাপ ইনস্টল করব, সেভ করলাম বা বুটস্ট্র্যাপ লিঙ্ক করাবো, তখন দেখতে পাচ্ছেন কীভাবে দেখাচ্ছে। তো এটা গেল মার্ক। তারপরে আসি অ্যাব্রিভিয়েশন বা ABBR ট্যাগ। ABBR ট্যাগ নর্মালি কোনো টেক্সটে টাইটেল দেখানোর জন্য আমরা HTML ব্যবহার করতাম। HTML নর্মালি আমাদের এইভাবে দেখাতো, যখন মাউসটা নিয়ে যেতাম তখন এই টাইটেলটি দেখাতো। তো যখন আমরা বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপের পেজে এটি লিখবো, অন্য কিছু লিখতে হবে না, আমরা সিম্পলি বুটস্ট্র্যাপ লিঙ্ক করালাম আর HTML এ যা কোডিং লিখেছি ABBR সেম সেই কোডিং এখানে দেব। এই যে ABBR দেখতে পাবেন, ABBR টাইটেল। তো এবার সেভ করে পেজটিকে রিলোড করে দেখি, দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে দেখাচ্ছে। তো এইভাবে আরও রয়েছে ব্লক কুইটের যে আমরা ট্যাগ ব্যবহার করতাম। তো এটা নর্মালি আমাদের এভাবে দেখাতো। যখন এখানে আমরা বুটস্ট্র্যাপ লিঙ্ক করাবো, তারপরে দেখতে পাবে এর ডিফারেন্স কী হয়েছে, দেখতে পাচ্ছেন ডিফারেন্স। এরপর আসলো ডিসক্রিপশন লিস্ট ডিএল আমার নর্মাল HTML যখন ব্যবহার করতাম তখন এইভাবে শো করতো। আর যখন আমরা এখানে বুটস্ট্র্যাপ ইনস্টল করে দিলাম, তারপরে দেখি কি দেখা, দেখতে পারবেন ডিসক্রিপশন লিস্ট। এইভাবে কোনো কোড যখন আমরা প্যারাগ্রাফ থেকে বা কোনো আমরা যখন কোড টেক লিখে একটি ভ্যালু ব্যবহার করতাম, তো নর্মাল HTML এ যা দেখায় আমাদের তা হলো এই দেখতে পাচ্ছেন কোড।
তো যখন বুটস্ট্র্যাপ ইনস্টল হবে এখানে, তখন দেখতে পাচ্ছেন কোড কি সুন্দরভাবে দেখাচ্ছে। তারপরে যেমন কিওয়ার্ড লেখার জন্য কেবিডি ট্যাগ ব্যবহার হতো, কেবিডি ট্যাগ। তো এখানে কিওয়ার্ড দেখাচ্ছে Ctrl+P। যখন আমরা এখানে বুটস্ট্র্যাপ ইনস্টল করব, তারপরে দেখব Ctrl+P কি সুন্দর করে হাইলাইট করে দিয়েছে। এরপর হচ্ছে পিআর ট্যাগ ব্যবহার করলে, নর্মাল HTML ব্যবহার করলে আমাদের এই সিস্টেমে দেখায়। যখনই আমরা এখানে বুটস্ট্র্যাপ ইনস্টল করব, বুটস্ট্র্যাপ লিঙ্ক করলাম আর রিলোড করব, এই যে হচ্ছে পিআর ট্যাগ বটনের মধ্যে চলে আসছে। এরপর কিছু ক্লাস রয়েছে বুটস্ট্র্যাপে কালার্সের জন্য। তো সিম্পল দেখে নিই। এই প্যারাগ্রাফ ট্যাগে সিম্পলি ক্লাস দিয়ে দিলাম টেক্সট মিউট, ঠিক আছে। তারপরে ক্লাস প্রাইমারি, ক্লাস সাকসেস, ক্লাস ইনফো, ক্লাস ওয়ার্নিং, ক্লাস ডেঞ্জার। তো আমাদের কি হবে দেখিনি, পেজটা রিলোড করে দেখতে পাচ্ছেন টেক্সটের কালার চলে আসছে। তো এখানে সিম্পলি ক্লাস ব্যবহার করে আমরা টেক্সটের কালার ব্যবহার করতে পারি বুটস্ট্র্যাপে। এটা গেল টেক্সট কালার। যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি, তার জন্য এখানে লিখতে হবে বিজি, প্রাইমারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং। প্রত্যেকটার কালার আলাদা আলাদা আছে। তো আপনি যখন কোডিং করবেন তখন বুঝে যাবেন যে কোনটার কালার কী আছে। তো এটাকে আমরা দেখতে পাই। সাকসেসের কালার হচ্ছে লাইট গ্রিন, ওয়ার্নিং এর কালার হচ্ছে, এটা কি কালার বলবো, ডেঞ্জারের কালার হালকা রেড। তো এইভাবে বুটস্ট্র্যাপ ব্যবহার করে আপনি আপনার পেজকে খুব সুন্দরভাবে ডিজাইন দিতে পারবেন খুব ইজিলি, এবং শর্ট টাইমের মধ্যে আপনার পেজটি শুধু রেসপন্সিভ ওয়েবসাইট নয়, আপনার পেজটি খুব সৌন্দর্যভাবে রেডি হয়ে যাবে। এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।